আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আ আপনাদের সাথে আজকে নতুন ভিডিওতে আমি কথা বলব, মার্কেট নিয়ে সাধারণ আলোচনা করব এবং সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব বিনিয়োগকারীদের স্বার্থে। বিউ অ্যাকাউন্ট রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করব। তো ফার্স্টে ভিডিও শুরু করার আগেই বলে রাখি যে আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন, ভিউয়ার্স আছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও যদি শুরু করতে চাই, আমি বলব যে মার্কেট আজকে পয়েন্ট হচ্ছে ৭,০৬৪ পয়েন্ট। আ প্রায় ১৩০০ কোটি টাকার উপরে মার্কেটের টার্নওভার ছিল আজকে। ১৭৭ টা কোম্পানির আ দাম কমেছে, কিন্তু ১৫৫ টা কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে। যদিও বেশিরভাগ কোম্পানির দাম কমেছে, কিন্তু মার্কেট আজকে প্রায় ৪০ পয়েন্ট পজিটিভ। সো এটা মার্কেটের জন্য অনেক ভালো একটা সাইন। আ এবং মার্কেটটা আমরা আশা করছি যে আরো আস্তে, আস্তে সামনে এগিয়ে যাবে। আপনারা যদি খেয়াল করে থাকেন, আমার আগের ভিডিওগুলোতে আমি সবসময় কিন্তু বলেছিলাম ৭,০৫০ পয়েন্টটা মার্কেটের জন্য অনেক ভাইটাল একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা যখন আ মার্কেট ক্রস করে একটা ক্লোজ দিতে পারবে, দেন আমরা মার্কেট থেকে অনেক ভালো কিছু আশা করতে পারবো। ইনডেক্স বর্তমানে যেহেতু ৭,০৫০ পয়েন্ট ক্লোজ করে ৭,০৬৪ তে ক্লোজ হয়েছে, দ্যাট মিনস আমরা বলতে পারি সামনে অনেক ভালো কিছু আশা করছে আমাদের জন্য। আ মার্কেটটা হয়তো সামনে আস্তে, আস্তে বাড়তে থাকবে। আমি যখন বলব যে অনেক ভালো কিছু আশা করছে, বাড়তে থাকবে, দ্যাট মিনস এটা একটানা বেড়ে যাবে, ব্যাপারটা এরকম না। হয়তো কিছুদিন বাড়বে, কিছুদিন পজ নিবে একটা, দেন এরপর আবার আ আ নিউ জার্নি স্টার্ট করবে। এভাবে আস্তে, আস্তে আ ইনডেক্স হয়তো সামনে এগিয়ে যাবে। বাট ইনডেক্সের জন্য আপাতত আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল যেটা, সেটা হচ্ছে ৭,৩৫০ এর ওপরে। মোর স্পেসিফিকলি যদি বলি আমি, ইনডেক্সের রেজিস্ট্যান্স হয়তো আমরা দেখতে পারি গিয়ে ৭,৩৬০ এর দিকে। তো এছাড়াও ৭,২৫০ এর দিকে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। আ বাট আমার মনে হচ্ছে না এই রেজিস্ট্যান্স লেভেলটা আর কাজ করবে অতটা। আমরা হয়তো ৭,৩৫০-৬০ এর দিকে গিয়ে রেজিস্ট্যান্স লেভেল পেতে পারি। সো আল্টিমেটলি মার্কেটের জন্য রেজিস্ট্যান্স জোন হচ্ছে ৭,৩৫০ থেকে ৭,২৫০। তো এই পর্যন্ত মার্কেটটা যাক, যাওয়ার পরে আমরা হয়তো আরো নতুনভাবে ডিসকাস করব যে মার্কেটটা সামনে কি হচ্ছে, কি হতে পারে। আর এখন আমি চলে আসছি আমাদের ভিডিওর সেকেন্ড টপিকে, যেটা হচ্ছে আপনাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা আপনাদের বিও অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অনেক বেশি কার্যকরী হবে। আপনারা অনেকেই হাউজে প্রত্যেকদিন যান, প্রত্যেকদিন শেয়ার কেনাবেচা করেন। তারা হয়তো নিয়মিত বিও অ্যাকাউন্টের খোঁজখবর রাখতে পারছেন। কিন্তু যারা নিয়মিত যান না, আম আ যারা আমার মতোই বাসায় থেকেই অনেক সময় ট্রেড করেন, এবং আ অনেকে হয়তো ডিএসই অ্যাপস ইউজ করেন। আ ডিএসই অ্যাপ ইউজ করে তারপরে ট্রেড করেন, যেটা আমি করছি। আ তো তাদের ক্ষেত্রে বলব, আপনারা উম অথবা অনেকেই আছেন যে ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে ট্রেড করেন ট্রেডারদের সাথে কথা বলে। তো যখনই আপনারা ট্রেড করবেন, আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থাকলো আমার, আপনারা কি ট্রেড করার পরে কোনো শেয়ার যদি বাই সেল করেন, তাহলে সেটার ইনফরমেশন কি আপনারা আপনাদের মেসেজের মাধ্যমে পেয়ে যান আপনাদের মোবাইলে? যে এতটা শেয়ার আজকে ডেবিট হয়েছে, এতটা শেয়ার আজকে ক্রেডিট হয়েছে আপনার, যেদিন আপনি বাই সেল করেন। এটা যদি না পান, তাহলে অবশ্যই আপনি হাউসে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এইটার মেসেজগুলো পাওয়ার ব্যবস্থা করে নিবেন। তাহলে আপনাদের জন্য আ একটা অথেন্টিসিটি চলে আসবে আপনাদের অ্যাকাউন্টের ব্যাপারটাতে। কারণ দেখা গিয়েছে, আমরা কিছু সিকিউরিটি, কিছু ব্রোকার হাউসেস রিসেন্টলি দেখতে পেয়েছি যে ওরা ক্লোজ হয়ে গিয়েছে, এবং তাদের অ্যাকাউন্ট হোল্ডার যারা ছিল, সাধারণ বিনিয়োগকারী যাদের অ্যাকাউন্ট ছিল, তাদের সেখানে তাদের টাকা পয়সার অনেক গরমিল হয়েছে, এবং তারা অনেকের টাকা পয়সায় আটকিয়ে আছে। নাম মেনশন করছি না, বাট আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। আপনারা যদি ডিএসই ওয়েবসাইটে যান, তাহলেও দেখতে পাবেন কিছু, কিছু আ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে কিছু, কিছু হাউসের, ২ টা হাউসের ব্যাপারে। সো আ যেটা বলছিলাম যে, এটা সবসময় আপনারা এনশিওর করবেন, আপনারা যদি কোনো শেয়ার বাই সেল করেন, তাহলে সিডিবিএল এর কাছ থেকে যেন একটা মেসেজ আসে আপনাদের মোবাইলে, যাতে আপনারা ঠিক চেক করতে পারেন আপনি যেটা বাই সেল করেছেন, আপনার ট্রেডার যেটা বলেছে, হ্যাঁ, আজকে এটা আপনাকে কিনে দিয়েছি, এটা আজকে আপনাকে সেল করে দিয়েছি। সেই জিনিসটা আপনাদের মেসেজে যেন চলে আসে। এবং সাথে আরো একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আ যদি আপনাদের ইমেইল আইডি ইউজ করে থাকেন বিউ অ্যাকাউন্টে, তাহলে সিডিবিএল থেকে একটা ইমেইল অ্যালার্টও কিন্তু আপনাদের আপনাদের মেইলে চলে আসবে।
আপনারা ওই মেইলটা চেক করে দেখতে পারবেন যে আপনি সত্যিই শেয়ারটি কিনেছেন বা সত্যিই শেয়ারটি বিক্রি করেছেন। তো এইটা যদি আপনাদের না থেকে থাকে, আপনারা সহজে যোগাযোগ করে আপনাদের একটা ইমেল আইডি আপনাদের বিও অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিতে বলবেন তাদেরকে। আপনারা ফর্ম ফিল আপ করলে হয়তো সেটা হয়ে যাবে। সো এভাবে আপনারা আপনাদের সিকিউরিটিটা বাড়াতে পারেন। কারণ দেখা গিয়েছে কোনো সিকিউরিটি ব্রোকার হাউস আপনাদেরকে বলবে যে তারা আ শেয়ার বাই সেল করে দিয়েছে। তারা তাদের অটো জেনারেটেড পোর্টফোলিও আপনার মেইলে পাঠাবে। কিন্তু আ যদি কারো প্রবলেম থেকে থাকে, যদি কারো ভেগে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তারা হয়তো এটা এই নিজেদের যেই পোর্টফোলিওটা, তারা ওই পোর্টফোলিওটা ফটোশপের মাধ্যমে চেঞ্জ করে আপনাদেরকে পাঠাতে পারে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টের পোর্টফোলিওতে ৩,০০০ শেয়ার রয়েছে। সাপোজ হচ্ছে বেক্সিমকোর ৩,০০০ শেয়ার রয়েছে। এখন আ এরা এরকম করতে পারে যে আপনাকে দেখাচ্ছে পোর্টফোলিওতে ৩,০০০ শেয়ার রয়েছে। কিন্তু তারা সব শেয়ার সেল করে দিয়ে সেই টাকাটা সরিয়ে ফেলেছে। এরকম হওয়ার পসিবিলিটি আছে। কারণ দেখা যায় যে আপনারা অনেকেই কিছু ব্ল্যাংক পেপারে সাইন করে থাকেন সিকিউরিটিজ হাউসে, যাতে আপনারা মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারেন, টাকা-পয়সা উঠাতে পারেন। সো এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে সতর্ক থাকতে বলব। এই ২ টা জিনিস আপনারা অবশ্যই মোবাইলে যেন মেসেজ আসে সেটা দেখে নিবেন, এবং সিডিবিএল থেকে যদি আপনারা চান তাহলে জিমেইল অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে আপনাদের, তাহলে সেই জিমেইল অ্যাকাউন্টে সিডিবিএল, যেকোনো মেইল অ্যাকাউন্টে সিডিবিএল তাদের অটো জেনারেটেড মেইল পাঠিয়ে দিবে আজকে কি বিক্রি করেছেন, আজকে কি সেল করেছেন এটা। অ্যান্ড দেন আরেকটা ব্যাপার হচ্ছে মান্থ ওয়াইজ সিডিবিএল থেকে আপনারা আপনাদের জিমেইল, আপনাদের মেইল যদি দেয়া থাকে তাহলে মান্থ ওয়াইজ আপনাদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। এই মাসের ১ম এ এতগুলো শেয়ার ছিল আপনার, ক্লোজিং ব্যালেন্স ৩১ তারিখ বা ৩০ তারিখ, এই মাসে এতগুলো শেয়ার রয়েছে আপনার। সো এখান থেকেও আপনি আপনার আম আম অ্যাকাউন্টের, বিও অ্যাকাউন্টের অনেক স্বচ্ছতা যাচাই করতে পারবেন গভর্নমেন্টের তরফ থেকে, বিএসইসির তরফ থেকে। আ যেটা আপনারা নরমালি পোর্টফোলিওটাকে যদি বাইবেল ধরে থাকেন তাহলে আজকেই সেটা ভুলে যান। পোর্টফোলিওর জায়গায় থাকুক। কিন্তু আপনারা এটার অথেন্টিসিটি ক্রস চেক করার জন্য বলব যে এই জিনিসগুলো ফলো করেন। মেসেজ, সিডিবিএল এর মেইল, একটা বাই সেলের মেইল প্রত্যেক যেদিন বাই সেল করবেন সেটা দিয়ে থাকবে, এবং মান্থ ওয়াইজ একটা স্টেটমেন্ট দিয়ে থাকবে। সেই জিনিসগুলো আপনারা এরেঞ্জ করার চেষ্টা করেন ব্রোকার হাউসে কথা বলে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে এবং আপনারা অনেক ভালো একটা ইনফরমেশন নিতে পারবেন এবং এভাবে আপনাদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং জানাবেন যে নতুন কি ভিডিও দেখতে চাচ্ছেন, কোন শেয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন আমার জন্য।